নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা খুবই একটা হেলদি রেসিপি। তো আজকে বানাবো রেসিপিটা। তো আমি নাম দিয়েছি বিট তড়কা। তো বিট তড়কা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখুন, প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বিট। আর দেখতেই পাচ্ছেন যে এখানে ডিম নিয়েছি। তো ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ অন্য প্রসেসগুলো করে নিই। তো প্রথমেই এদিকে আমি করছি ডিমটা বসিয়ে দিয়ে আমি বিটটাকে কেটে নিচ্ছি। তো বিটটাকে এইভাবে খোলা ছাড়িয়ে কেটে নিয়ে মানে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি মিক্সিতে গ্রেট করে নেব। তো এটা গ্রেট নয়, বেটে নেবো একবারে। একটু মিহি পেস্ট হলেই ভালো হয়। তো এভাবেই পেস্টটা বানিয়েছি। তো এটা আমি অর্ধেকভাবে ব্যবহার করব। আর এদিকে দেখুন ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো বিট বাটা। আর এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, খোলা ছাড়িয়ে নিয়েছি। তো বিট বাটার সঙ্গে সেদ্ধ ডিমটা এইভাবে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো ডিমের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এরকম অবস্থাতেও বাচ্চাদেরকে একটু নুন ছিটিয়ে খাওয়াতে পারেন। তো ওদের খুব লোভনীয় একটা জিনিস হয়ে যাবে। যারা ডিম খেতে চায় না, এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। যাই হোক, আমি এটা রেখে দেবো সাইডে। আর ওইদিকে চলে যাব তড়কা ডাল আমি নিয়ে নেব। তো এখানে নিয়ে নিয়েছি দেখুন তড়কা ডাল। তো যেখানে নিয়েছি গোটা মুগ, রাজমা আর ছোলার ডাল। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা আমি 3 থেকে 4 ঘন্টা আমি আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। একটা সিটি দিলেই হয়ে যাবে। যেহেতু কিছুক্ষণ ভিজানো ছিল, আমি এটা প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজানো ছিল আমার এই ডালটা। তো আপনারা চাইলে এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে একটা সিটি দিলেও হয়ে যায়। তো এর মধ্যে আমি 1 চামচ বিট বাটা আর মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। তো এটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি ডিমটা দেখুন পুরো কালারটা এরকম হয়ে গেছে। মানে বিটটা যত মানে স্টে করবে তত কালারটা আরও ডিপ হয়ে যায়। তো এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো কুচানো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, নিয়েছি আদা বাটা। তো এই উপকরণ দিয়ে আজকের রেসিপিটা হয়ে যাবে। তো এদিকে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাই ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা সেদ্ধ হয়েছে অথচ গলেনি, এরকম পর্যায়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। আর কড়াই গরম করে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলেই আজকের রেসিপিটা হবে। তো তড়কা বিশেষত ও যেহেতু পেঁয়াজ রসুনের এটা রেসিপি, তো সর্ষের তেলে করলেই ভালো হয়। তো প্রথমে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর টমেটো কুচানো। তো এটা আমি একটুখানি ভালো করে ভাজা করে নেব। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ। তো এটা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে বন্ধুরা বলে রাখি, খুবই সকালবেলা বানাচ্ছি, এটা টিফিনে যাবে। আর তো শীতের সকাল বুঝতেই পারছেন, জানলা খোলা আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে উত্তরে। তো হাওয়া দেওয়ার ফলে এই যে কড়াই থেকে যে ধোঁয়াটা চলে আসছে, তো আমার রান্নার একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। আর আবার জানলা লাগিয়ে দিয়েও মানে তো আলো খুবই কম, খুবই সকালবেলা এটা আমি রান্নাটা করছি। তো এদিকে দেখুন তারপরে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম ডিমটা, ওই বিট সমেত। তো বিট বাটার সঙ্গেই ডিমটা একটুখানি ভেঙে দিয়ে দিলাম, যাতে মিক্সটা ভালো করে হয়ে যায় আর ডিমটা ভালো করে কষানো হয়ে যায়। তো বন্ধুরা, যদি মানে আপনারা চান তো এভাবে ডিম কষা বানিয়েও খেতে পারেন। তো আমি যেহেতু তড়কা বানাবো তাই এটা ডিমটা ভেঙে দিলাম। তো যাই হোক, এটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আমি এর সঙ্গে ব্যবহার করব। আর এই যে দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, তো হাওয়া দেওয়ার কারণে এরকম মানে ধোঁয়াটা বেরিয়ে আসছে ক্যামেরাতে। যাই হোক, এভাবেই রান্নাটা করছি। আর এর কালারটা ঠিকঠাক আমি দেখাতে পারছি না আপনাদেরকে, এত সুন্দর কালার আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, যেটা মানে এমনিই খিদে পেয়ে যাচ্ছে এতেই। তো যাই হোক, এটা কষানো ঠিক এরকম পর্যায়ে হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো তড়কা ডালটা। তো ডালটা আমি জল সমেতই দিয়ে দিচ্ছি, কারণ জলটা ভালো
জলে, আর তরকা ডালটা অনেকবার আমি ধুয়ে যেহেতু ব্যবহার করছি তাই আমি ডাল সমেত জল সমেত ডালটা দিলাম। কারণ ডাল প্রধানত সেদ্ধ করলে জলটা ফেলে দিলে আর সেটার পুষ্টিগুণটা অনেকটা কমে যায়, তাই আমি সবটাই ব্যবহার করছি। তো এটা একটু আমি কষিয়ে নেব, মিনিট 2 মতো কম আঁচে কষিয়ে নিচ্ছি। তো একটুখানি জল, মানে খুব সামান্য জল আমি ব্যবহার করলাম, কারণ তরকা তো খুব গ্রেভি মানে ভালো লাগে না, মানে ঝোল ঝোল ভালো লাগে না, একটুখানি টাইট গ্রেভিটাই ভালো লাগে। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচোনো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো। তো আমি এখানে খুব একটা ঝাল করিনি। তো এই রেসিপিটা বাচ্চাও খেতে পারে, বড়রাও খেতে পারে, তো ঝাল কম দিয়ে রান্না করলে সবাই খেতে পারবেন এরকম। তো আমি গোটা লঙ্কা ফেলে দিয়েছি, আর দুটো লঙ্কা ভেঙে দিয়েছি। তো দেখুন আমার এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার একটা জায়গায় স্কিপ হয়ে গেছে, এখানে আমি একটু তড়কা মশলা ব্যবহার করেছিলাম, যেটা 2 চামচ মতো ব্যবহার করেছি ডালের পরিমাণ অনুযায়ী। তো সেটা একটু ব্যবহার করে নেবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।